আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের সাথে জড়িত, দুনিয়ার মোহ আর আখিরাতের বাস্তবতা। আজ মানুষ দুনিয়াকে নিজের স্থায়ী ঠিকানা মনে করে ফেলেছে। টাকা, সম্পদ, পদমর্যাদা, সৌন্দর্য আর খ্যাতির পেছনে ছুটতে ছুটতে মানুষ ভুলে গেছে এই দুনিয়া ক্ষণস্থায়ী আর আখিরাত চিরস্থায়ী। দুনিয়ার প্রকৃত রূপ আল্লাহ তাআলা কুরআনে দুনিয়ার বাস্তবতা খুব স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন তো প্রতারণার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। সূরা আল হাদিদ ২০। আরও বলেছেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু। জেনে রেখো, দুনিয়ার জীবন কেবল খেল তামাশা ও বিনোদন। সূরা আল হাদিদ ২০। অর্থাৎ এই দুনিয়া মানুষকে ধোঁকা দেয়। মানুষ ভাবে সে অনেক কিছু পেয়ে গেছে, অথচ হঠাৎ মৃত্যু এসে সব কিছু কেড়ে নেয়। দুনিয়ার মোহের ভয়াবহ পরিণতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসা। মৃত মানুষের সাথে তিনটি জিনিস যায়, তার পরিবার, সম্পদ আর আমল। পরিবার আর সম্পদ ফিরে আসে, আর আমল থেকে যায়। সহিহ বুখারী ৬৫১৪, সহিহ মুসলিম ২৯৬০। ভেবে দেখুন, যে সম্পদের জন্য আমরা হারাম হালাল ভুলে যাই, সেই সম্পদ কবর পর্যন্তও যায় না। মৃত্যু দুনিয়ার মোহ ভাঙার বাস্তবতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত। তোমরা বেশি বেশি করে সুখ ধ্বংসকারী অর্থাৎ মৃত্যুকে স্মরণ করো। সহিহ মুসলিম ২৯৫৮। মৃত্যু কোনো নোটিশ দিয়ে আসে না। আজ যে যুবক, কাল সে লাশ। আজ যে সুস্থ, কাল সে কবরবাসী। আখিরাত চিরস্থায়ী জীবন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। নিশ্চয়ই আখিরাতের জীবনই হল প্রকৃত জীবন। সূরা আল আনকাবুত ৬৪। এই আখিরাতেই রয়েছে চিরস্থায়ী শান্তি, জান্নাতের সুখ অথবা জাহান্নামের শাস্তি। জান্নাত ও দুনিয়ার তুলনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাউদিউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতে একটি চাবুক রাখার জায়গাও দুনিয়া ও তার সব কিছুর চেয়ে উত্তম। সহিহ বুখারী ৬৪১৫, সহিহ মুসলিম ১৮৮১। তাহলে বলুন, এই দুনিয়ার মোহে পড়ে জান্নাত ভুলে যাওয়া কি বুদ্ধিমানের কাজ? আখিরাত ভুলে গেলে পরিণতি। আল্লাহ বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে ব্যক্তি সীমালঙ্ঘন করে আর দুনিয়াকে প্রাধান্য দেয়, তার ঠিকানা জাহান্নাম। সূরা আন-নাজিআত ৩৭ থেকে ৩৯। করণীয় কি? প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, দুনিয়া ছেড়ে দিতে বলা হয়নি, বরং দুনিয়াকে আখিরাতের জন্য ব্যবহার করতে বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। তুমি দুনিয়াতে একজন মুসাফির বা পথচারীর মতো থাকো। সহিহ বুখারী ৬৪১৬। শেষ নসিহাত। আজ যদি আমরা দুনিয়ার মোহ ছাড়তে না পারি, তবে কাল কবর আমাদের মোহ ছাড়াতে বাধ্য করবে। আসুন তাওবা করি, নামাজ ঠিক করি, হারাম ছাড়ি, আখিরাতকে প্রাধান্য দিই। আল্লাহুম্মা লা তাজআলিদ দুনিয়া আকবারা হাম্মিনা। হে আল্লাহ, দুনিয়াকে আমাদের সবচেয়ে বড় চিন্তা বানাবেন না। আমিন।